আজকে শেয়ার করব ঢ্যাঁড়সের একদম ইউনিক একটা রেসিপি, যেটা সম্পূর্ণ নিরামিষ এবং মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজে রান্না হয়ে যায়, আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম পরিমাণ ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রয়োজন হলে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে পারেন। এরপর উপরের আর নিচের পোর্শনটা একটু করে কেটে মাঝখান থেকে সামান্য একটুখানি চিড়ে নিয়েছি। এখন একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটাকে সামান্য একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছি, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। বেসনের পরিবর্তে ছোলার ছাতুও কিন্তু ব্যবহার করতে পারেন। নিয়েছি 1/4 চামচ জোয়ান, 1/4 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য একটু মৌরি, 1/4 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ বিট লবণ, হাফ চামচ আমচুর পাউডার, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু নুন। এখন ভালো করে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে বাইন্ড করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। এখন হাত দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মশলাটা কিন্তু আমাদের এখন একদম রেডি হয়ে গেছে। এখন এক এক করে সবকটা ঢ্যাঁড়সের মধ্যে মশলাগুলো ঢুকিয়ে নিতে হবে। ঢ্যাঁড়সের এই রেসিপিটা একেবারে ভিন্ন ধরনের আর একদম চটপটা স্বাদের। ঢ্যাঁড়সের পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি, কিন্তু অনেকেই আমরা এটা খেতে পছন্দ করি না। তবে এভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই ভালোবাসবে। এখন ভেতরের দিকটা পুরটা ভালো করে ভরা হয়ে গেলে আমি বাইরের দিকটাও কিছুটা মশলা মাখিয়ে নিচ্ছি। দেখুন একটা কিন্তু রেডি হয়ে গেছে। একইভাবে সবকটা ঢ্যাঁড়স পুর ভরে রেডি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিয়েছি একটা কড়াই। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোটা জিরে, 1/4 চামচ জোয়ান, সামান্য হিং, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো। মশলাগুলো একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি পুর ভরে রাখা ঢ্যাঁড়সগুলো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢেকে প্রায় 8 থেকে 10 মিনিট মতো এটাকে রান্না করতে হবে। মাঝখানে 2-3 বার ঢাকা খুলে সামান্য একটু নাড়াচাড়া করে দেব, যাতে নিচ থেকে কড়াইতে না লেগে যায়। যতক্ষণ না পর্যন্ত ঢ্যাঁড়সগুলো নরম হচ্ছে ততক্ষণ এইভাবে রান্না করে নিতে হবে। প্রায় 8 মিনিট পর ঢাকা খুলে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে হাফ মিনিট মতো এগুলোকে ভেজে নেব, যাতে ঢ্যাঁড়সের বাইরের দিকে ভাজার একটা সুন্দর কালার আসে। এখন রেডি আমাদের পুর ভরা ঢ্যাঁড়স। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।